বিজ্ঞান প্রসারে গুরুত্ব আরোপ করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা একটি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের আয়োজন ছিল উমাকান্ত একাডেমিতে। সেখানে 2 দিনব্যাপী জেলা স্তরের শিশুদের নিয়ে সেখানে বৈজ্ঞানিক প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠান হয়। ক্ষুদে বিজ্ঞানীদের এই আয়োজনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্য অতিথিরা। সেখানে বিজ্ঞান প্রদর্শন ইত্যাদি ঘুরে দেখেন। তার পাশাপাশি বক্তব্য কিংবা প্রতিক্রিয়া রাখতে গিয়ে বিজ্ঞান প্রসারের অগ্রগতি এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রদর্শনকে জেলা স্তরে সেখানে তুলে ধরা হয়েছে। তারপর রাজ্যস্তরীয় আয়োজন রয়েছে। গোটা আয়োজনে সেখানে বিজ্ঞানের প্রসার অগ্রগতির বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কিংবা আগরতলা পুর নিগমের যে উদ্যোগ সেই বিষয়ক যেমন আলোচনা ছিল, তার পাশাপাশি বিজ্ঞান প্রসারে সকলের উদ্যোগের কথাও বলেছেন, সকলের সহযোগিতার কথাও বলেছেন। বিজ্ঞান চেতনা উদ্বুদ্ধ হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রেখেছেন অনুষ্ঠানের অতিথিরা। আমরা একবার তাদের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য শুনব। কর্মসূচি অনুষ্ঠানের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরেছেন, আলোচনা রেখেছেন, জানানো করেছেন। আমার বিশেষ আমি একটু বলব, তবে বিজ্ঞান বা সায়েন্স এক্সিবিশন এটা বহু বছর আগে থেকে মন্ত্রীতে আমিও শুনেছিলাম। আমাদের রাজ্যে তখন রাজনীতি বিজ্ঞান মেলা বসে ওঠেন। এখন বিভিন্ন নামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের নাম পরিবর্তন করে একটা অনুষ্ঠান করা হয়। কিন্তু মূলত বিজ্ঞান সায়েন্স এক্সিবিশন আমরা আগে থেকেই দেখেছি। এবং সায়েন্স এক্সিবিশন বা আজকে যে বাল বৈজ্ঞানিক প্রদর্শন বিষয়বস্তু একটাই, আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা ক্ষুদে ছাত্ররা তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনাকে মডেল হিসাবে তারা তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করা হয়। তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের সৃষ্টি বা উদ্ভাবনী যে ভাবনাকে দিয়ে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর মডেল তৈরি করা হয়। এবং তার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে উদ্ভাবনী শক্তি বা যে মেধা বিকাশ এবং প্রসার বা সমৃদ্ধ করার একটা জায়গা কিন্তু এই বিজ্ঞান বা সায়েন্স এক্সিবিশন করব। তো যারা আজকে এখানে আমাদের আইডেন্টিটি মডেল উপস্থাপন করা হয়েছে, আমার ধারণা যে থিমগুলি দেওয়া হয়েছে সেই থিমগুলির উপরে তারা মডেল তৈরি করে তাদের চিন্তা ভাবনার মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমাদের বিচারপতিরা দেখবেন যে মডেলগুলি কতটা সম্পর্ক, কতটা প্রয়োগ করা যায় প্রাথমিক বা সামাজিক জীবনে কিংবা রাষ্ট্রীয় কাজে বিভিন্ন বিষয়ের উপর আমাদের যে থিম দেওয়া হয়েছে বিষয়ের উপর লক্ষ্য রেখে স্টুডেন্টরা যেভাবে তাদের চিন্তা ভাবনা প্রকাশ করতে তাদেরকে আরো বেশি করে যাতে মদত দেওয়া যায়, সমৃদ্ধ করা যায়, তাদের চিন্তা ভাবনা এগিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটা আমাদের করবেন। উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের ক্ষুদ্র বিজ্ঞানীদের চিন্তা ভাবনাকে সামনে নিয়ে তাদেরকে মানসিকভাবে এবং ব্যবহারিক জীবনে তাদেরকে সমৃদ্ধ করা, যাতে পরবর্তী সময় আমাদের সমস্ত অংশের মানুষের জন্য তাদের কাজে লাগে। তো আমি বলবো যে আজকে ক্ষুদ্র বিজ্ঞানীরা আমাদের রাজ্যে বা আমাদের জেলা যাচ্ছেন, আগামী দিন তারা স্টেট লেভেলে যারা কম্পিটিশনে যাবেন, সেখান থেকে তারা সিলেক্ট হবেন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে পরবর্তী সময় যারা গাইড করে তাদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করা হবে, বিজ্ঞান মানুষকে তৈরি করা। যত বেশি আমাদের এখানে বিজ্ঞান ছিল, একদিন বিজ্ঞান সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে কাজ করা। বিজ্ঞান এবং প্রযুক্তি যদি এক জায়গায় থাকে, এখন অনেকটাই আমরা দেশ বা পৃথিবী এগিয়ে গেছে। আগে যারা আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা টিচার ছিলেন বা যারা আজকে বিচারক ছিলেন, তাদের চিন্তা ভাবনা, তাদের পড়াশোনা বা পড়াশোনা পদ্ধতি বা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার পদ্ধতি বা নিজের শিক্ষা গ্রহণ করার পদ্ধতি ছিল একরকম। আর এখন যারা স্টুডেন্ট তারা আধুনিক ব্যবস্থাপনায় বড় বিজ্ঞান কৌশল দ্বারা শিক্ষিত হচ্ছেন এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সারা ভারতবর্ষে নতুনভাবে তৈরি হয়ে গেছে। কাজে আগে যারা শিক্ষা গ্রহণ করতেন বা শিক্ষা দিতেন আর এখন যারা শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষা দেন, তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। পরিকাঠামো আমাদের রাজ্যে আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আজকে যারা স্টুডেন্ট এখানে আছে, আগে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, ইচ্ছে করলেও যাদের মেধা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বা সুযোগের অভাব ছিল, তারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেন না। আমাদের রাজ্যে পরিবর্তন ছিল না।
বাইরে যেত, যেটা অনেক স্টুডেন্টের পক্ষে বা অভিভাবক স্টুডেন্টকে নিয়ে পাঠানো সম্ভব হতো না। কিন্তু এখন আমাদের রাজ্যে কিন্তু স্টুডেন্টদের একটা সুযোগ এরকম পরিবার তৈরি হয়েছে, এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত কিছু, নার্সিং হোম, সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এখন কিন্তু আমাদের স্টুডেন্টদের যারা আজকে এখানে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন স্তরের স্টুডেন্ট কাছে থাকে, তাদের কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য এখন আর বাইরে যেতে হয় সাধারণত, এখানে ত্রিপুরাতেই শিক্ষা গ্রহণ করতে পারে। এটা একটা বিশাল সুযোগ। আমি বলবো যারা ক্ষুদে বিজ্ঞানীরা আজকে এই বিজ্ঞানী প্রতিশ্রুতিতে অংশগ্রহণ করেছেন বা পরবর্তী সময়ে 26 জন সেমিনারে বক্তব্য রাখবেন বা বক্তব্য রাখার পর স্টুডেন্টরা যারা বাকিরা যারা এটা গ্রহণ করবেন বা শুনবেন, তারা সম্মিলিত হবেন এবং সেমিনারে আলোচনার মধ্যে উঠে আসবে পরবর্তী সময় তাদেরকে আরো কিছুভাবে তৈরি করা যায়। আমার মনে হয় যে আজকে এই বিজ্ঞান মেলার টেলিভিশনে এই মডেলটি উপস্থাপন করা হবে, তাকে যেমন যারা মডেল উপস্থাপন করেছে তাদের চিন্তা ভাবনা প্রকাশ যেমন ঘটবে, তাদেরকে আরো পরবর্তী সময় যারা গাইড করবেন তাদেরকে সমৃদ্ধ করে তাদের মডেলগুলি যে থিমের অন্তর্ভুক্ত মডেলগুলি দেওয়া আছে সেগুলি যাতে আমাদের ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমাদের এই গঠন করা গেছে এই স্টুডেন্টদের একটা পাঠ থাকবে আগে আমরা পৃষ্ঠা আমাদের পৃষ্ঠ ভারত করার মোদীজি দিয়ে আহ্বান সমস্ত যুব জেলা সভাপতি শ্রী বলাই গোস্বামী মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আলোচনা প্রবন্ধের মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী গ্রামীণ দাস কবি মহোদয়া, মঞ্চে আছেন ডিস্ট্রিক্ট কনভেনার প্রোগ্রাম অফিসার বা আধিকারিক আমাদের শ্রী রূপন রায় মহোদয় এবং আজকে এই মহতি অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন। আপনারা শুনলেন সেখানে ক্ষুদে বিজ্ঞানীদের আয়োজনে অতিথিদের কি বক্তব্য, তার পাশাপাশি বিজ্ঞান প্রসারে এবং অবশ্যই বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে তারা আলোচনা করেছেন। প্রত্যেকে চেয়েছেন যে বিজ্ঞান চেতনা যেন উদ্বুদ্ধ হয় এবং অবশ্যই বিজ্ঞান প্রসারকে আরো বেশি বেশি করে নতুন ভাবনায়, সৃষ্টিশীল ভাবনায় সেখানে নতুন বিষয় সেখানে উপস্থাপন করার উপর প্রত্যেকেই গুরুত্ব আরোপ করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PBN রিপোর্ট।